কি রে ইয়ামিন কই বাসা যায় না যে এখন? আরে ও তো একদম টাইসনের শোকে শেষ। সাম্বা আসছো তুমি? জানো কি হয়েছে? আরে ব্যাপার না, বাদ দাও। শুনো, আমরা একটা নতুন কুকুর আনবো, ঠিক আছে? পরে লাগবে না। আরে টাইসন তো একদম নতুনই, কুটে একটা বাচ্চা, একদম চকচক করে, জানো? তাও বাদ দাও। শোনো, ওটা তো কালা কুত্তা, তোমার আমি একদম সাদা একটা আয়না দেবো, ঠিক আছে? সাম্বা কুত্তা বইলো না, ওর নাম টাইসন, বুঝছো? আর কালো না, ও একদম চকলেট কালার। তাহলে তোমার সাদা চকলেটের মতো একটা আয়না দেবো, যাও। লাগবে না সাদা চকলেট। ওরা যে বুঝাবে তার এখনো জন্মই হয়নি। তুমি কিছু করতে পারবে না সাম্বা। পারবো না মানে? চলো দেখি কই আছে তোমার কালা চকলেট। কই তোমার টাইসন? একটু খুঁজো সাম্বা, তাড়াতাড়ি। পাইছি সাম্বা। আরে বাহ, ওকে তাহলে চলো এবার নিয়ে যাই। ভাবি, আমি বাপরে বাপ। বাপরে কি ডেঞ্জারাস। না আর যাওয়া যাবে না এটার কাছে। তাড়াতাড়ি বাসায় চলো ইয়ামিন। বাসায় যাবো মানে কি? হ্যাঁ, আগেই জানতাম কিছুই করতে পারবা না। কোথায় ভাবলে চলে এসছো? কি? টাইসনটা আনবো, ওর বাপেরও আনবো, চল। না, এতগুলো দেখলে আমার আব্বু ভয় পাবে, পরে ঘরেই ঢুকতে দিবে না। টাইসন হইলেই হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবার চল, একটা ভালো বুদ্ধি পেয়েছি। ইয়েস। মামা, কালকে বাসি কেক থাকলে দেন তো, ফেলাই এই তো দেবেন। আছে খারাপ। ছি, সাম্বা তুমি বাসি কেক খাবা? আরে আমি না, তোমার টাইসন আর তার মার জন্য খাওয়ার লোক দেখায় নিয়ে আসবো, বুঝছো? আরে না না, টাইসন এগুলো খায় না। একটা ভ্যানিলা হ্যাপি বার্থডে কেক নাও। বাবের চেয়ে ভঙ্গি বেশি। টাকা দিবে কে? হ্যাঁ, প্ল্যান তুমি করছো না, তুমি দিবা। আমি ভ্যানিলা কেকের কথা বলি নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ওর জন্য একটা কলাও নাও। আরে মুখটা একটু বন্ধ করো, এবার আমার কথা শোনো। আমি টাইসনের আম্মুকে কেক দেবো, ও যখন খাইতে থাকবে তুমি চামে চামে টাইসনকে উঠায় নিয়ে আসবে, মনে থাকবে? আবার জিঙ্গায়। জিঙ্গায় না, জিগায়। এই যে আহ আহ আহ, টিটি টিটি। এটা কি মুরগি নাকি যে তিতি তিতি করতেছো? চুপ থাকো, ওই দেখো এসে পড়ছে। ইয়ামিন খাওয়া শুরু করছে। আমি 1 2 3 গুণের সাথে সাথে ওরে নিয়ে দৌড়তে পারবো, ওকে? রেডি 1 2 3। আগেই কইছিলাম ঘোড়া টিম যাওয়ার দরকার নেই। এই নিয়ে 2বার, আরেকটু হইলেই খাইতাম 14টা। কি খাবা তুমি? আর একটাই খাওয়ার 14টা, আমাকে একটাও দিব না? আরে ছাগল, ইনজেকশনের কথা কইছি। ও আচ্ছা আচ্ছা, শোনো, এত দৌড়াদৌড়ি করার উচিত নাই। তুমি একটু আন্টির জায়গায় বোঝায় বললেই তো হয়। কোন আন্টি আবার? টাইসনের আম্মু রে। ও তোমার আন্টি হইলো কেমনে? মাদির আম্মু আমার আন্টি হইলে টাইসনের আম্মু আমার কি হবে? আন্টি না? আন্টি তো হয়। ওকে চলো তাইলে। এই শুনো, ওরে আমি কার্টুন দেখতে দিব, আবার এবিসিডিও শিখাই দিব। এবার যেতে দিবা টাইসনকে। ওরে বাবারে, ওর ছেলে ভবিষ্যৎ ভালো কই চায় না এটা, আর আমিও চাই না যে তুই তার কাম উঠে। তাড়াতাড়ি চলো ইয়ামিন। শোনো ইয়ামিন, ওর আম্মু ওরে যেতে দিবে না। দেখো, তুমি তোমার আম্মুরে ছাড়া থাকতে পারবা? পরে তোমারে খাওয়াই দিবে কে, সুজাই দিবে কে? কে জানে?
তোমার যদি এখন কেউ এসে চুরি করে নিয়ে যায় তারপর তোমার আম্মু বাসায় বসে বসে কান্না করবে না? করবে। তাহলে এখন টাইসনরে নিয়ে গেলেও ওর আম্মু এখানে বসে বসে কান্না করবে, বুঝছো? পালতে হলে দুজনকেই পালতে হবে, প্রতিদিন এখানে এসে খাবার দিবে, ঠিক আছে? তাইলেই শিকারি হয়ে যাবে। পরে দেখবা বড় কুকুর আর এসে চিল্লাচিল্লি করবে না, বুঝছো? হ্যাঁ, গুড আইডিয়া। তাহলে চলো এবার খাওয়ানো শুরু করো বাসিকে। ওকে, চলো। আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। ওইটারে ইয়ামিন বলে না, বলো ইয়াম্মি হয়েছে। এই আম্মু, বাটিতে করে টাইসনের জন্য একটা বিরিয়ানি দাও তো। দাঁড়াও, এই নাও। এই আম্মু, কি হইলো আবার? টাইসনের শুধু বিরিয়ানি দিছো, সালাদ কই ওর? হ্যাঁ,